সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে ছন্দে মেতে পল্লবদা, এই বেলায়েতকে শায়েস্তা করার কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু আপনি আমার থেকে বেশি বুঝিস না, যা বললাম সেটা কর। শোন, সন্ধ্যায় পার্টি অফিসে আসবি। ঠিক আছে দাদা, আসবো। রূপাকে ওর পদ থেকে বাদ দিতে হবে, সেই পদে তুই বসবি। দাদা আমি? তুমি জানো কে? ও ঠিক আছে, তোমার আরো সময় লাগবে, তোমাকে দেখি আমি কি করা যায়, ভাবি একটু। হ্যাঁ, যাও। কি খবর পল্লব, তুমি আমার ডাকিছিলে কেন? এমনি কেন, তাড়া আছে নাকি? তা তো একটু তাড়া থাকেই। একটা বিড়ি ধরো, তারপর বলছি। শুনলাম আমাদের মেয়েদের হোস্টেলের আশেপাশে নাকি তুমি এখন আড্ডা দাও? আমি বাজারের কোনাটায় আড্ডা দিই, তাতে সমস্যা কি? কোনো ঝামেলা? না, সমস্যা নাই, সমস্যা নেই। তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও। কি ইনফরমেশন? হোস্টেল সম্পর্কে। হোস্টেলের ব্যাপারে আবার তোমার কি ইনফরমেশন দরকার? আচ্ছা আছে, লাভ আছে। বুঝলাম না, আমার একটু খুলে কও। ধরো আমার তো বিভিন্ন ইনফরমেশন জানা লাগবে, বোঝা লাগবে, সেজন্যই জিজ্ঞেস করছিলাম আর কি। হ্যাঁ, সেটা তো জানতেই হবে, কিন্তু হঠাৎ এই ছেলেদের হোস্টেলের খবর বাদ রেখে মেয়েদের হোস্টেলের খবর দেওয়ার কি দরকার? ঘটনার বিশদ বিবরণ তো তোমার জানার দরকার নেই, তোমার কাছে যেটা জানতে চাইছি সেটা বলো। না, আমার সব কিছু ক্লিয়ার না করলে তো আমি কোনো খবর তোমাকে দিতে পারবো না। সারাদিন ধান্দার চিন্তা ভাবনা করো, আমার সাথে একটু কম করো। তাহলে আমি যাই। আরে দাঁড়াও, আমি যেহেতু পলিটিক্স করি আর এই কলেজের বিভিন্ন ইস্যু নিয়ে আমাকে বিভিন্ন পলিটিক্স করতে হয়, সো আমি যত বেশি ইস্যু তৈরি করব তত বেশি লাইমলাইটে আসবো, আর আমি লাইমলাইটে আসলে তোমারও লাভ। আমার কি লাভ একটু খুলে বলো তো দেখি। সময় আসুক, সবই বুঝবে। এবার খবর বলো। আমার কাছে কোনো খবর নেই, তবে তবে দীপা নাম করে একটা মেয়ের আমি চিনি, বড়ই বেহায়া। বেহায়া? তবে আর বলছে কি, বাজারের মধ্যে সাওয়াল পালের সাথে ঢলাঢলি করে, আড্ডা করে। বাজারের মধ্যে? হ্যাঁ, বাজারের মধ্যে ওই দুইটা সাওয়ালের সাথে প্রাইভেট টিউশন নিতে যায়। কয়দিন ধরে এই সাওয়াল দুইটাকে আমি দেখছি। ব্যাস এই পর্যন্তই, আর কোনো খবর নেই? না, আর কোনো খবর নেই।
এইটুকুই চলবে। আর আমার আরও গভীর তথ্য দরকার, যেটাকে কেন্দ্র করে আমি সামনের দিকে এগোতে পারবো। শোনো, হোস্টেলের দিকে একটু খেয়াল রেখো, আর একটা পাতাও যেন না নড়ে তোমার চোখের অগোচরে। তা নড়বেন না, তাহলে আমার দিকে একটু খেয়াল রেখুন। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি আমি আছি তো বললাম, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই। এই শোনো, দীপার দিকে একটু নজর রেখো। রাখবো। যাও। আছিস তোরা? ভালো, তুই কেমন আছিস? এই তো। কি ব্যাপার, একেবারে গায়েব হয়ে গেলি? সবটা কানে খোলো না রে হরি। হ্যাঁ তা তো হবেই। কি ব্যাপার, পাশে কোনো ঝামেলা? না, তাহলে হঠাৎ লাপাত্তা হয়ে গিয়েছিস? লাপাত্তা হয়েছি তো হয়েছি, এখন তো চলে এসেছি। আচ্ছা তুই বলতো এখানকার খবর কি? কিসের খবর? কলেজের খবর। কলেজ তো চলছে কলেজের মতোই, আগের মতোই, ক্লাস হচ্ছে না। আর তাছাড়া সামনে তো অনার্স পরীক্ষা শুরু হচ্ছে। আর প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট চলছে রকেটের গতিতেই, কিন্তু তোর তো পড়া অনেক বাকি পড়ে গেল। হ্যাঁ স্যার কিন্তু তোর উপর অনেক খেপেছে। তা তো বটেই, জোর করে প্রাইভেটে ঢুকলাম, আমারই পাত্তা নেই। আচ্ছা ওসব বাদ দে, মিতার কি খবর? হ্যাঁ মিতা তো ভালো আছে, তবে আমাদের সাথে কথা হয় না। কথা বলে না কেন? মনে হয় আমাদের ভয় পাই। হ্যাঁ তুই না থাকলে মায়া মিতা আমাদের সাথে কথা বলতে সাহসই পায় না। কি আশ্চর্য, আমি কি একাই শুধু তোদের বন্ধু? ওরা তোদের বন্ধু না? হোস্টেলে তো যাচ্ছিস, পারলে ওদেরকে জিজ্ঞেস করিস। এই বাদ দে না। আচ্ছা তোকে একা দেখছি কেন? হ্যাঁ তাই তো, তুই কি চা বাগান থেকে একাই আসলি? হ্যাঁ। ওরে বাবা, এত সাহস! হ্যাঁ। রাস্তায় কেউ কিছু বলেনি তোকে? পথে কেউ কিছু বলেনি মানে? না মানে এত সুন্দর একটা মেয়ে দেখে রাস্তায় কেউ কিছু করেনি? বলিস কি আমাদের মতো কেউ চিরকুট ছিঁড়ে মারেনি? আই ধ্যাত না। কি বলিস নিশিত? গুরুজনেরা শুধু শুধুই মিথ্যে কথা বলে, বলে মানুষজন নাকি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমি তো দেখি উল্টোটা। আরে যে দেশের লোকজন দীপার মতো এমন একটা সুন্দরী মেয়ে দেখেও
রাস্তায় চিরকুট চির মারে না, ডিস্টার্ব করে না, সে দেশের লোকজন আর যাই হোক খারাপ হচ্ছে না। আরে শোন শোন, পুরুষরা এত সহজে ভালো হচ্ছে না। মানে মানে খুব সহজ। মেয়েরা এখন দিন দিন স্ট্রং হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে, পড়াশোনা করছে, তাই পুরুষরা মেয়েদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে বাধ্য। এখন চাইলেই তো কোনো পুরুষ আর কোনো মেয়ের গায়ে চিরকুট ফিকে মারতে পারে না। যাক গে ওসব কথা, আমাকে এখন হোস্টেলে যেতে হবে, প্রাইভেটে দেখা হবে। আচ্ছা 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 সাবধানে যাস। চল। এই শোনো, জি এত জোরে জোরে হাঁটো কেন তুমি? অলিম্পিকে যোগ দিবা নাকি? হ্যাঁ, মানে মানে এত জোরে যদি হাঁটবা, অলিম্পিকে খেলো, ভালো করবে। তবে সবার সাথে পারবে কিনা জানি না। আমার মতো দুর্বল প্রেমিক পুরুষের সাথে জিতলেও জিততে পারবো। দেখুন, হয়তো বিরক্ত করবেন না, আপনি আপনার কাজ করুন। সেটাই তো করছি। আরে তারা কিসের? হাত ছাড়ুন। আরে ওই দুটো বাচ্চার সাথে যে এত খিলখিলিয়ে কথা বললে এতক্ষণ, ওটা আমার সাথে একটু ঝিলমিলিয়ে হাসো না। হাত ছাড়ুন। ঝিলমিলিয়ে হাসো না। আরে থামো। হাত ছাড়ুন বলছি, নাহলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। আরে এত চিৎকারের কি আছে? একটু হাসো না, সমস্যা হাত ছাড়ুন বলছি, নাহলে আমি লোকজনকে জড়ো করবো। এখানে আশপাশে কেউ নাই, কোনো লাভ নাই, চিল্লাচিল্লি করা দরকার নেই। একটু হাসো না, সমস্যা কি? হাত ছাড়ুন, নাহলে আমি কিন্তু চিৎকার করবো। হরি নিষেধ। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। হিরোদের ডাকছো? আরে আমার মনে হয় পৃথিবীতে আমি প্রথম ভিলেন, থামো, যে গ্রুপ ছাড়ে আসছি। আরে এই ভিলেনকে মারার জন্য তুমি হিরোদের ডাকছো? হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা? হাত ছাড়ুন। হরি নিষেধ। হরি ছাড়েন। কখন থেকে তোমার পিছনে আমি হাঁটা? হাত ছাড়ুন। কি হয়েছে? না কিছু না, ছেড়ে দিছি তো। আপনি আর হাত ধরে জোরাজোরি করছিলেন কেন? আজে বাবা, বললাম তো আমি হাত ধরেছিলাম, আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এই দীপা কি হয়েছে রে? থামো থামো তো, থামো তোমরা। অলিম্পিকে কিভাবে হাঁটতে হবে, কিভাবে দৌড়াতে হবে, সেটারই আমি উপদেশ দিচ্ছিলাম। সমস্যা কোথায়? সেটা আপনাকে বলতে কে বলেছে? আমি বলবো না তো কে বলবে? আমি এলাকার বড় ভাই না? হ্যাঁ, আমি বলবো না? আশ্চর্য, আমি তো বলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওর বন্ধু না? তোমরা একসাথে আলোচনা করো ও অলিম্পিকে অংশগ্রহণ করবে কি না, আর কি সিদ্ধান্ত হয় সেটা আমাকে জানাও। আমি সামনে অপেক্ষা করছি, ঠিক আছে? শোনো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বলো। জানিস, ওনার না অলিম্পিকে দৌড় দেওয়ার অনেক শখ। আমাদের উচিত না ওনার শখটা পূরণ করা। তা কিন্তু উচিত। মানে আমাকে দিয়ে দৌড়াবে তোমরা? কার এত বড় সাহস? হ্যাঁ, কার? হ্যাঁ, আমাদের। ও, আমাকে একা পেয়ে খুব মজা নিচ্ছ না? খুব বার বেড়ে গেছে। দাদা আপনি ভুল করছেন। আপনি যার সাথে অসভ্যতা করেছেন আপনি তাকে চিনেন না। কি করবে ও? দেখুন না সে কিভাবে আপনাকে আপ্যায়ন করে। হ্যাঁ, কি করবে সে? হ্যাঁ, কি করবে? দীপা, অলিম্পিকটা দেখাবি নাকি? ধর। অলিম্পিক দৌড়। মার মার আরো মার। পুরাই। হ্যাঁ, এই ব্যাগটা ধর তো, অনেক ক্লান্ত হয়ে গেছি। থাম। এই কোল্ড ড্রিঙ্কস খাবি? খাওয়াবি? তোর কাছে টাকা আছে? সিনেমা দেখার জন্য যে টাকাগুলো জমে রেখেছিলাম সেটা তো লাগছে না। সিনেমা তো দেখেই ফেলেছি। সিনেমা? কিসের সিনেমা? সিনেমার নাম হচ্ছে দীপা কেন খ্যাপা। না 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 না, ভয়ঙ্কর নারী। এই এই না না, রাস্তা রানী দীপা। একটা দিব
আচ্ছা দীপা নাম্বার 1। এই নামটা কিন্তু ভালো হয়েছে। ওরে দেখেছিস আমাদের দীপা কিন্তু এবার বেশ উৎফুল্ল, হ্যাঁ, তাই তো। বেশ হাসি খুশি। তাই তো, কি হয়েছে রে? কি হয়েছে তোরাই ভেবে বল। এই বয়সে কত কিছুই হয় মেয়েদের। যেমন 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 হচ্ছে যেমন তোর জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, পেট ব্যথা হতে পারে। উল্টাপাল্টা কথা বলবি তাহলে তোকে অলিম্পিকে দৌড় যাবো। এই নিশিত, উল্টাপাল্টা কিন্তু কিছু বলিস না, তাহলে কিন্তু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে না। ও তাই তো। শোন, আমি কেন তোদের কোল্ড ড্রিঙ্কস খাবো? তোদের না আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর কথা? কেন? আমরা কেন খাওয়াবো? তাহলে আমি বা কেন খাওয়াবো? তুই খাওয়াবি, কারণ খাওয়াবি। তুই খাওয়াবি এর জন্য যে তোর ব্যাগ আমরা টানছি। এনে ব্যাগ নে। একটু ধরাই দিলি। অনেক রেগে গেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, চল তোদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো। কি চোখে দেখেন না? আগে অপরিচিত জায়গা বিধায় অমনোযোগিতায় আপনাদের ঠিকঠাক দর্শন করে উঠতে পারিনি। আগে দর্শন এ কি ভাষা লোকটার? ইহা প্রমিত বাংলা ভাষা। হ্যাঁ আগে প্রমিত বাংলা ভাষা। ঠিক আছে ঠিক আছে। আমি দুঃখিত, যার বর্ণায় দুঃখিত। আমার কোনোরূপ অভিপ্রায় ছিল না আপনাদের সাথে কোনোরূপ সংঘর্ষ করার। কি ছিল না? অভিপ্রায়, এর মানে আবার কি? ইচ্ছা বা মনের গভীরে কোনো গোপন বাসনা সুপ্তভাবে ধারণ করা। হায় হায়, কোন পাগলে পাল্লায় পড়লাম। আচ্ছা, এই হোস্টেলে যে আপনি এসেছেন কারো অনুমতি নিয়েছেন? আগে না, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। বলুন আপনারা ক্ষমা করেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, চল চল। দেবীগণ, দিদিগণ? আপনারা কি এই ছাত্রী নিবাসে বসবাস করেন? না, আমরা এই লেডিস হোস্টেলে বসবাস করি। আর লেডিস হোস্টেলে বাংলা যেহেতু ছাত্রী নিবাস, সে অর্থে আপনার অনুমান অভ্রান্ত। বাহ, আপনি দেখছি আমার মতো প্রমিত বাংলার লোক। আচ্ছা, আমি একজনের সাক্ষাৎ প্রার্থী, সাক্ষাতের অনুমতি পাওয়া যাবে? না কেন জানতে পারি কি? না, না মানে যদি আমি একখানা লিখিত দরখাস্ত পেশ করি, সেই দরখাস্ত মঞ্জুর হবে না? না, সেটা নির্ভর করছে আপনি কাহার সাথে দেখা করিতে আসিয়াছেন তার উপর। আমি আসলে দেখা করতে আসিয়াছি দীপাবলি বন্দ্যোপাধ্যায়ের সাথে। মায়া, আয় মায়া। এই, জানিস কিছু? না। তো জানিস না যখন তোর জানার কোনো ইচ্ছে নেই? না। কি আজব! হ্যাঁ আজব। তুই না জানলেও তোকে জানতে হবে। জানিস কি হয়েছে? একদিনও কমন রুমে গিয়ে পত্রিকা পাই না। আমার কি মনে হয় হোস্টেলে কতগুলো চুন্নি টাইপের মেয়ে আছে, পত্রিকা দেওয়ার পরই পত্রিকা নিয়ে গায়েব। আরে এটা কি তোদের বাপের পত্রিকা যে তোরা পত্রিকা নিয়ে গায়েব হস? আচ্ছা ঠিক আছে, পত্রিকা যখন তোর রুমে নিয়ে পড়ার ইচ্ছা হচ্ছে নিয়ে যা, পড়ে আবার তো কমন রুমের পত্রিকা কমন রুমে রেখে আসবি না, সেই পত্রিকা তাদের রুমেই রাখতে হবে। তুই চুপ করবি? আমি চুপ থাকতে পারবো না। তোর চুপ থাকতে ইচ্ছে করলে তুই থাক, কারণ আমার তো আর তোর মতো প্রেমিক নেই যার বিরহে আমাকে চুপ থাকতে হবে। তুই যা তো এখান থেকে, দয়া করে আমাকে একটু একা থাকতে দে প্লিজ, যা। না,